ছেলেরা, এবার আমি ভেদ যে পাঠ তার তৃতীয় অংশ নিয়ে এসেছি। আজকে 3টি অঙ্ক আমি করার চেষ্টা করব। দেখো, প্রথম অঙ্কটি A varies as B, B varies as C হলে দেখাও যে A cube B cube, B cube C cube plus C cube A cube varies as A B C into A cube plus B cube plus C cube। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা একটু দেখো। প্রথমে A varies as B, A varies as B যদি হয় তাহলে আমরা তাকে লিখতে পারি A সমান K1B, B varies as C, B সমান K2C। এইবার এই দুটোর জন্য আমরা বলতে পারি যে K1 K2 ভেদ ধ্রুবক এবং K1 K2 not equal to 0। এই কথাটা অবশ্যই বলতে হবে। এইবার A সমান K1B, এবার B এর মান হচ্ছে K2C, তাহলে এটা B এর জায়গাতে K2C বসিয়ে যদি দিই তাহলে K1 K2C হচ্ছে এর মান। তাহলে এর মান হলো K1 K2C আর B এর মান হলো K2C। এই দুটো মান আমরা বসাবো। এইবার এই দুটো, এইটা এবং এইটা পরস্পর সরল ভেদে যদি থাকে তাহলে তাদের অনুপাতটা হবে ধ্রুবক। সেই তথ্যটার উপর ভিত্তি করে আমরা প্রমাণটা করব। অতএব A cube B cube plus B cube C cube plus C cube A cube by A B C into A cube plus B cube plus C cube, এই রাশিটা। এইবার প্রথমে A কিউবের জায়গায় আমি K1 K2 এর জায়গাতে K1 K2C বসাবো। তাহলে এখানে কি আসবে? A কিউবের জায়গায় K1 কিউব K2 কিউব C কিউব। B কিউবের জায়গায় কি আসবে? B কিউবের জায়গায় K2 কিউব C কিউব আসবে। পরেরটা B কিউব C কিউব, B এর জায়গায় K2C, তাহলে B কিউবের জায়গায় K2 কিউব C কিউব আর C কিউব থাকলো। এখানে C কিউব আছে, A কিউবের জায়গাতে কি বসবে? K1 K2C, তাহলে K1 কিউব K2 কিউব C কিউব। উপরের টুকু হয়ে গেল। এবার নিচেরটা, নিচে কি আছে? A B C, এর জায়গায় কি বসবে? K1 K2C, B এর জায়গায় কি বসবে? K2C C। এইবার A কিউবের জায়গায় বসবে K1 কিউব K2 কিউব C কিউব। B কিউবের জায়গায় কি বসবে? K2 কিউব C কিউব আর C কিউব। এইবার এইখানে উপরে C কিউব আছে, এখানেও C কিউব আছে, অর্থাৎ C টু দি পাওয়ার 6, এখানেও C টু দি পাওয়ার 6, এখানেও C টু দি পাওয়ার 6 রয়েছে। আমি C টু দি পাওয়ার 6টাকে কমন নিয়ে রেখে দিতে পারি। থাকলো কি? তাহলে এখানে থাকলো K1 কিউব আর এখানে K2 টু দি পাওয়ার 3 আর এখানেও K2 টু দি পাওয়ার 3 রয়েছে, তাহলে K2 টু দি পাওয়ার 6 প্লাস এখানে কি আছে? এখানে আছে K2 কিউব, এখানে আছে K1 কিউব K2 কিউব। নিচে কি আছে? নিচে এইখানে সি, এখানে সি, এখানে সি, তাহলে সি কিউব।
এবং ভেতরে আরো সি কিউব রয়েছে। এই সি কিউবটাকে যদি কমন নিয়ে নিই তাহলে সি টু দি পাওয়ার 6 থাকলো, আর এখানে k1 ইন্টু k2 স্কোয়ার বাইরে থাকছে। আর ভেতরে কি আছে? ভেতরে আছে k1 কিউব, k2 কিউব প্লাস এখানে k2 কিউব প্লাস এখানে 1। এবার c টু দি পাওয়ার 6, c টু দি পাওয়ার 6 কেটে গেল, পড়ে থাকলো কে? পড়ে থাকলো এই উপরে আছে k1 কিউব প্লাস k1 কিউব k2 কিউব k1 কিউব k2 টু দি পাওয়ার 6 প্লাস k2 কিউব প্লাস k1 কিউব k2 কিউব। এটুকু উপরে পড়ে আছে। নিচে কি পড়ে আছে? k1 k2 স্কোয়ার ইন্টু k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1। যাই থাকুক না কেন এই গোটা জিনিসটা k1 k2 দিয়ে রয়েছে, k1 k2 ধ্রুবক, তাহলে এই গোটা জিনিসটা হচ্ছে ধ্রুবক। এবং এইটাই আমাদের, এবং তার সঙ্গে এটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে অশূন্য ধ্রুবক। তাহলে প্রমাণ হলো যে এই দুটোর অনুপাতটা হচ্ছে ধ্রুবক। এই দুটোর অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে এরা পরস্পর সরল ভেদে রয়েছে। a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব varies as a b c into a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। প্রমাণ। এইটা হচ্ছে প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্কটি আরেকটু একই ধরনের অঙ্ক। কিন্তু ইম্পর্টেন্ট। 2 নম্বর অঙ্ক কি আছে না, a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিজ অ্যাজ a হলে দেখাও যে, হলে প্রমাণ করো যে a প্লাস b varies as a minus b। প্রথমে আমাদের দিয়ে দেওয়া আছে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার varies as a। তাহলে এখান থেকে আমরা কি লিখব? a স্কয়ার প্লাস b স্কয়ার varies as ab। তার অর্থ কি? এইটা, এই চিহ্নটার মানে হচ্ছে এই কথাটির অর্থ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কে এ বি। কে অশূন্য ভেদ ধ্রুবক। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কে এ, এই কথাটি থাকে। এইবার আমি প্রথমে কি করলাম, a স্কয়ার প্লাস b স্কয়ারের সঙ্গে 2ab এই পদটি যোগ করে দিলাম। তাহলে সমান চিহ্ন রাখার জন্য আমাকে kab এর সঙ্গেও 2ab যোগ করতে হবে। এবার এইটা কিসের ফর্মুলা? a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা। এবং এখানে আমি k প্লাস 2 ইন্টু ab এই আকারটা লিখতে পারি। এটা 1 নম্বর সমীকরণ বলে লিখলাম। এরপরে পরের বার এই সমীকরণটার সঙ্গে আমি কি করলাম, 2ab বিয়োগ করলাম। 2ab বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এবং এদিকে কি হবে, kab মাইনাস 2ab, kab মাইনাস 2ab। তাহলে এটা হবে a মাইনাস b হোল স্কয়ার, এবং এই দিকটাতে কি হবে, k মাইনাস 2 a
কে মাইনাস 2 ইন্টু এবি। তাহলে এটা হলো 2 নম্বর সমীকরণ। এইবার 2 ভাগ 1 করে পাই। 2 নম্বরকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই। তাহলে এ, এটা 1 ভাগ 2 করাটাই ভালো, 2 ভাগ 1 এর চেয়ে 1 ভাগ 2 করাটাই ভালো। উপরে 1 নিচে 1 ভাগ 2 করে পাই। কি করব? তাহলে a প্লাস বি হোল স্কোয়ার আছে উপরে, নিচে আছে a মাইনাস বি হোল স্কোয়ার, আর উপরে আছে k প্লাস 2 ইন্টু এবি, নিচে আছে k মাইনাস 2 ইন্টু এবি। এবার উপরেও এবি নিচেও এবি, তাহলে কেটে যাবে, পড়ে থাকবে কে k প্লাস 2 বাই k মাইনাস 2। তাহলে আমরা দেখছি যে a প্লাস বি বাই a মাইনাস বি, এদিকে বর্গমূল করে দিয়েছি আমরা, তাহলে এই পাশেও বর্গমূল হবে। তাহলে কি হবে? রুট ওভার k প্লাস 2 বাই k মাইনাস 2 সমান m, এটা ধরি m সমান অশূন্য ধ্রুবক। অতএব a প্লাস বি ভ্যারিজ অ্যাজ a মাইনাস বি প্রমাণিত। এটা হলো দ্বিতীয়। এইবার 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটি সঙ্গে আগের দুটো অঙ্কের যে পার্থক্য সেটা কি না, 3 নম্বর অঙ্কটি তোমরা বইয়ে পাবে না, কিন্তু এগুলি টেস্ট পেপারে যে কোনো পেজে পাবে, এটা ইম্পর্টেন্ট। 3 নম্বর অঙ্কটা কি? হীরের মূল্য তার ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। হীরের মূল্য তার ওজনের বর্গের সাথে সরল ভেদে আছে। হিরেটি ভেঙে 3 টুকরো হলো। হিরেটি ভেঙে 3 টুকরো হলো। এবং তাদের ওজনের অনুপাত হলো 3:4:5। তাদের ওজনের অনুপাত হলো কি 3:4:5। যদি এর ফলে 9,400 টাকা ক্ষতি হয়ে থাকে, তাহলে আসল হীরের মূল্য কত? তোমরা জানো যে একটা বড় হিরে তার মূল্য নিশ্চয়ই বেশি হবে, ছোট ছোট ভাগ হয়ে গেলে তার মূল্য কমে যাবে, তার ফলে ক্ষতি হবে। তো আমরা প্রথমে অঙ্কটা করব
তো প্রথমেই আমরা যেটা দেখবো যে হীরের মূল্যকে আমরা কি দিয়ে চিহ্নিত করব এবং তার ওজনটাকে কি দিয়ে চিহ্নিত করব। ধরি হীরের মূল্য A টাকা এবং তার ওজন M গ্রাম। তাহলে শর্তানুযায়ী কি বলছে যে হীরের মূল্য তার ওজনের বর্গের সাথে সরল ভেদে আছে। তাহলে আমরা লিখব A ভ্যারিজ অ্যাজ M স্কয়ার। এবার এই চিহ্নটির অর্থ কি বললাম না, এই কথাটির অর্থ কি, এই চিহ্নটির অর্থ তাই। তাহলে এই কথাটির অর্থ কি না, A ইকুয়াল টু কে এম স্কয়ার। কে কি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এ সমান কে এম স্কয়ার। এবার আমি দেখছি যে হীরেটি ভেঙে 3 টুকরো হলো এবং যে 3টে টুকরো হলো তাদের ওজনের অনুপাত হচ্ছে 3:4:5। তাহলে এই 3টে যে টুকরো তাদের ওজনের সমষ্টি হচ্ছে আসল হীরেটার ওজন। আচ্ছা, কিন্তু আমাদের তো 3টে টুকরোর ওজন বলে দেয়নি, 3টে টুকরো ওজনের অনুপাতটা বলে দিয়েছে। তাহলে আমাদেরকে আগে ধরে নিতে হবে ওজনগুলো কত। তাহলে ধরি টুকরো 3টি ওজন হলো, ধরে নিই 3n গ্রাম, 4n গ্রাম এবং 5n গ্রাম। তাহলে আসল হীরেটির ওজন কত? আসল হীরেটি এই 3টে টুকরোকে যোগ করে আসল হীরেটি ছিল। তাহলে এই 3টে টুকরের ওজন যোগ করে দিলে আমি আসল হীরের ওজনটা পাবো। তাহলে আসল হীরের ওজন কত হলো? 3n প্লাস 4n প্লাস 5n, এত গ্রাম। কত হলো সেটা? 7 আর 5 12n গ্রাম। তাহলে এইটা হচ্ছে আসল হীরের ওজন। তাহলে এবার আসল হীরের মূল্যটা কত? হীরের মূল্য হচ্ছে এই A, সেটা কি কে এম স্কয়ার। এম মান কত? এম এর মান হচ্ছে 12n। তাহলে এখানে আমি এম এর জায়গাতে 12n বসালেই আমি হীরের মূল্যটা পাবো। তাহলে আসল হীরের মূল্য আসল হীরের মূল্য কত হবে না, কে ইন্টু 12n এর হোল স্কয়ার, এত টাকা। মানে 144, 12 বর্গ 144 আর n এর বর্গ m স্কয়ার, আর তার সঙ্গে কে গুণ আছে, তাহলে কে m স্কয়ার, এত টাকা। এই টাকাটা হচ্ছে আসল হীরের মূল্য। এইবার এই আসল হীরের মূল্য থেকে ওই যে 3টে টুকরোর যে মোট মূল্য সেটা নিশ্চয়ই কম হবে, না হলে তো ক্ষতি হতে পারতো না। এই যে 9400 টাকা যে ক্ষতি হবে, কেন হবে না, এই 3টে হীরের মোট মূল্য আর আসল হীরের মূল্য এদের মধ্যে পার্থক্য থাকবে। আসল হীরের মূল্যটা বেশি হবে এবং এই 3টে হীরের মোট মূল্য, সেটা টুকরোর মোট মূল্য সেটা কম হবে। তো আমরা এবার 3টে টুকরের মোট মূল্য বার করব। তো আমি উপরের অংশটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, 3টি টুকরোর মোট মূল্য কত আমরা এবার বার করব। 3টি টুকরোর
মোট মূল্য। প্রত্যেকটাতে কে রয়েছে, আমি কেটাকে আগে থেকেই কমন নিয়ে রেখে দিলাম। এইবার এম স্কোয়ার, এখানে কত হবে 3n এর হোল স্কোয়ার, 3n এর হোল স্কোয়ার মানে কি 9n স্কোয়ার, তাই এখানে 9n স্কোয়ার লিখলাম। পরেরটা কত আছে 4n, তাহলে এখানে তার স্কোয়ার করলে কি হবে 16n স্কোয়ার হবে। শেষ টুকরোটা কত আছে 5n, তার স্কোয়ার করলে কত হবে 25n স্কোয়ার হবে। এবং একক কত হবে টাকা, কত হলো 9n স্কোয়ার প্লাস 16n স্কোয়ার 25n স্কোয়ার প্লাস 25n স্কোয়ার হচ্ছে 50n স্কোয়ার, আর তার সঙ্গে কে গুণ আছে, তাহলে 50kn স্কোয়ার টাকা। দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে, এখানে 144kn স্কোয়ার হয়েছিল, এখানে হচ্ছে 50kn স্কোয়ার, তাহলে এইটা বেশি এটা কম। তাহলে এবার এই দুটো পার্থক্য যেটা, সেটাই হবে সেই 9400 টাকা, যে টাকাটা ক্ষতি হয়েছে। তাহলে শর্তানুসারে এই 144kn স্কোয়ার মাইনাস 50kn স্কোয়ার, এই যে রাশিটা, এই রাশিটা কি না আসল হীরের মূল্য থেকে 3টে টুকরোর মোট মূল্যর বিয়োগফল, এই টাকাটাই ক্ষতি হয়েছে। তাহলে এই টাকাটাই হচ্ছে 9400। এবার 144 থেকে 50 বাদ দিলে কত হয় 4, 14 থেকে 5 বাদ দিলে 9, km স্কোয়ার ইকুয়াল টু 9400। আর একটু মুছতে হবে আমাদের। দেখো তাহলে kn স্কয়ারের মূল্য, kn স্কয়ারের পরিমাণটা কত হচ্ছে যা না 9400, তাকে 94 দিয়ে ভাগ। এবার এটা কাটাকাটি করলে কত হবে 100 হবে, লিখলাম। তাহলে kn স্কয়ারের মান 100। এবার আসল হীরের মূল্য আমরা কিন্তু এখানে ধরে রেখেছি কত 144 kn স্কয়ার, তাহলে এইখানে আমি kn স্কয়ারের মানটা যদি বসিয়ে দিতে পারি তাহলে আসল হীরের মূল্য পেয়ে যাব। তাহলে আমরা এবার আসল হীরের মূল্য, এটাই আমাদের উত্তর, কিন্তু আসল হীরের মূল্য কত হলো না 144 তো থাকলোই, kn স্কয়ারের মানটা বসিয়ে দেবো এবার আমরা কত 100। একক কি হবে মূল্যের একক হচ্ছে টাকা, টাকা লিখলাম। এবার এটা কত হবে 14400 টাকা। তাহলে আসল হীরের মূল্য বেরিয়ে গেল। আচ্ছা, এই 3টি অঙ্ক দিয়ে আমি ভেদের পাঠটি শেষ করলাম। পরের বার ত্রিকোণমিতি নিয়ে আসবো।